এই সিরিজটা ফার্স্ট সিনেই আপনি হুক হয়ে যাবেন আর চোখ সরাইতে পারবেন না। সো গল্পটা শুরু হয় এরকম, একটা মা তার বাচ্চাটার বয়স জাস্ট 5-6 বছর বয়স, নাম হচ্ছে মাইলোকে নিতে মাইলোর ফ্রেন্ডের বাসায় গেছে, মাইলোর ফ্রেন্ডের বাসায় খেলতে আসছিল। মা গিয়ে দরজা নক করছে, হ্যাঁ বাচ্চা কোথায়, দেখে যে এখানে কোনো বাচ্চা নেই এবং বাসার যে ঠিকানাটা দেওয়া এই বাসাটার ঠিকানাটাও ভুল। ওই মাইলোর ফ্রেন্ডের মা যে তাকে ফোন দেয় যে বাচ্চা কই, ফ্রেন্ডের মা কিছুই জানে না। সো যাদের হচ্ছে ছোট ভাই বোন আছে বা বাচ্চা কাচ্চা আছে অথবা ভাই বোনের বাচ্চা কাচ্চা আছে, তারা বুঝবে যে মানে বাচ্চা হারাই যাওয়ার প্যানিক কি পর্যায়ে, এবং এই যে আপনাকে হুক হবেন, টেনশনটা যে হুক হবেন, এটা আপনার প্রথম 4 এপিসোড আপনি জাস্ট এক নিঃশ্বাসে দেখে ফেলতে পারবেন। সো কোনো স্পয়লার দিব না, আমি জাস্ট গল্পটা প্লট বলে যাই। তো এই বাচ্চাটাকে উদ্ধার করার দায়িত্ব পড়ে একটা ডিটেকটিভের উপর। এই ডিটেকটিভটা আমার এই সিরিজের মধ্যে সবচেয়ে পছন্দের ক্যারেক্টার, চালাক, কোনো ক্লু মিস করে না, একদমই শার্প একটা মাইন্ড থাকে। এই ডিটেকটিভটা ওরকম, প্রতিটা এপিসোডের অলমোস্ট প্রতিটা সিনে নতুন নতুন গল্প আনফোল্ড হবে, নতুন নতুন টুইস্ট অ্যান্ড টার্ন আসবে, আপনি দম ফেলার সময় পাওয়া যায় না, এত নতুন নতুন ইনফরমেশন ঢুকতে থাকে। সিরিজটার লাস্ট এপিসোডের লাস্ট সিন পর্যন্ত হুক হয়ে থাকবেন এবং এই টুইস্ট অ্যান্ড টার্ন চলতে থাকবে। স্পয়লার ছাড়া যদি থিমটা নিয়ে একটু কথা বলি, আমার কাছে মনে হচ্ছে থিমেটিক্যালি এটা প্যারেন্টহুডের গল্প এবং বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য একটা বাবা মা কত দূর যেতে পারে এবং এই কত দূর যাওয়ার জন্য ওরা কি কি করতে পারে, এটা দেখলে আপনার জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। গল্পের প্রতিটা ক্যারেক্টার ওরা কি করতেছে, কেন করতেছে, এটা সবকিছুই ডিকটেট করে ওদের বাবা মা ওদের সঙ্গে ওদের সম্পর্কটা কেমন ছিল। যেমন মাইলোর বাবা, সে তার একটা ছোট ভাই এবং ছোট বোনকে ছোটবেলা থেকে বড় করতেছে, সেই ওদের প্যারেন্টস, এবং এই ভাই বোনের মধ্যে ভাইটা হইতেছে ডিজেবল, বোনটা হইতেছে এডিক্ট, এবং এদেরকে বড় করার জন্য এই ভাইটা কতটুকু ওভার প্রোটেক্টিভ এবং ওভার কেয়ারিং, এবং এই ওভার প্রোটেক্টিভ ওভার কেয়ারিং ব্যাপারটা যে কত প্রবলেমেটিক, এটাও এই গল্পের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং আরেকটা জিনিস এখানে খুব সুন্দর করে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওয়ার্কিং মমদের লাইফ। আমাদের দেশে যেমন বাচ্চা পালা মায়েদেরই কাজ, এটা একটা অলিখিত নিয়ম, বিদেশেও অ্যাকচুয়ালি ওরকমই। সো মাগুলো জব করে এবং সাথে বাচ্চাটা পালে এবং লাইফে ওদেরকে কত কিছু ব্যালেন্স করতে হইতেছে, এটা খুব সুন্দরভাবে দেখায়। এবং আরেকটা জিনিস হচ্ছে বাবা মা ওরা কো প্যারেন্ট হওয়ার কথা, আসলে ওরা কো প্যারেন্ট না, মা হচ্ছে প্রাইমারি প্যারেন্ট হয়ে থাকে এবং বাবা হচ্ছে সাবস্টিটিউট, সে এসে কোনো সময় হেল্প করে চলে যায়। এখানে খুব সুন্দর একটা সিন আছে, একদিন একটা বাবার দায়িত্ব পড়ছে বাচ্চাটাকে সামলানো, কারণ মাটার অফিস আছে। মাটা আসার সাথে সাথে দেখে হচ্ছে বাবাটা স্যান্ডউইচ বানাইছে এবং মাকে দেখে এসে খুব খুশি, আচ্ছা তুমি আসছো, ঠিক আছে তুমি একটু টেক কেয়ার করো, আমি একটু রেস্ট নেই বলে ও জাস্ট হেঁটে চলে যায়। এই যে স্যান্ডউইচটা বানাইতেছিল এখানে পুরো নোংরা হয়ে থাকে এবং এটা যে ক্লিন করতে হবে এটাও তার মাথায় কখনো আসে না, এবং এইটা আপনাকে চিন্তা করতে বাধ্য করবে যে আসলে তো এই মাটা তো কাজ করে আসছে, হয়তো বাবাটার দায়িত্ব ছিল এটা পরিষ্কার করা, হয়তো বাবার দায়িত্ব বাচ্চাটাকে একটু দেখে রাখা, বাচ্চাটাকে আজকে কোথায় খেলতে যাচ্ছে না, এগুলো হয়তো চিন্তা করা বাবারও দায়িত্ব, যেটা হচ্ছে কখনো বাবারা করে না। শুনে ড্রামা গল্প মনে হলেও এটা খুবই থ্রিলিং, টান টান উত্তেজনার একদম টুইস্ট অ্যান্ড টার্নওয়ালা একটা ডিটেকটিভ গল্প।